সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। আকাশে চাঁদ ওঠে, এই নতুন চাঁদ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, নবী আপনি বলে দেন নতুন চাঁদ হলো মানুষের আমলের সময় নির্ধারণ করার জন্য, হিসাব ঠিক রাখার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ। শাবান মাস চলতেছে, শাবান মাসটা গুরুত্ব সহকারে গণনা করা সুন্নত। মানে অন্যান্য আরবি মাস যেভাবে গণনা করি এর চেয়ে বেশি গুরুত্ব সহকারে শাবান মাসের গণনাটা রাখা সুন্নত। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখা গেলে রমজানের রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়াউমা সুম্মা সামা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন হিসাব করে রাখতেন, এরপরে তিনি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, শাবান মাস যেই কয়দিন বাকি আছে গুরুত্ব সহকারে গণনা করা আর হিসাব করা, যে আজকের পরে আর আছে এই কয়দিন, আজকের পরে আর আছে 6 দিন, আজকের পরে আর আছে 5 দিন, আজকের পরে আর আছে 4 দিন, এরকম গুরুত্ব সহকারে গণনা করা শাবান মাস, এটা সুন্নত। এখন কথা হলো আমরাও এরকম গুরুত্ব সহকারে শাবান মাসের হিসাবটা রাখবো। কেন রাখবো? আমাদের নবী রাখতেন, তাই আমরা রাখবো, সুন্নত আদায় করার সওয়াব। এই জন্য রমজান মাস সামনে রেখে আপনাদের সামনে 18টি করণীয় আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। মৌলিক 18টি করণীয়। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ তালাশ করব আমরা। শাবান মাসের শেষের দিকে 29 তারিখ যখন হবে তখন রাতের বেলা, দিবাগত রাতে কি তালাশ করব? রমজানের চাঁদ তালাশ করব। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমাদের নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখতে, বাস আমরা চাঁদ তালাশ করব 29 তারিখে, এটাও একটা সুন্নত আদায়ের সওয়াব। আমরা কিন্তু ইদানিং ওই যে চাঁদ কমিটি থাকার কারণে এটা আর গুরুত্ব দিই না, ঠিক না? চাঁদ কমিটি আছে, বাস আমরা সবাই টিভির সামনে বসে থাকি যে দেখি কি বলে। না, ছাদে গিয়ে তালাশ করবেন, মাঠে গিয়ে তালাশ করবেন, যে কি এটা একটা আনন্দ যে আমরা চাঁদ তালাশ করতেছি। কিসের? রমজানের চাঁদ। দেখা যাক না যাক তালাশ করব। তাহলে 1 নম্বর করণীয়, আমরা চাঁদ দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। 2 নম্বর করণীয়, আল্লাহ যদি চাঁদ দেখায় দেয় তাহলে দোয়া পড়ব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব।
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয় দোয়া করা। 3 নম্বর করণীয়, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে আমরা রাতে তারাবির সালাত আদায় করব। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইদা দাখালা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاءكم رمضان شهر মুবারাক। রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের কাছে রমজান আগমন করেছে, রমজান হলো বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফ্যানটা একটু বন্ধ করে দেন, কিছুক্ষণ বন্ধ রাখেন। রমজান মাস আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। তাহলে রমজানের প্রথম রাতটা যখন শুরু হবে, বাস গুরুত্ব শুরু হয়ে গেল। ওই রাতে আমরা তারাবির সালাত আদায় করব, বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করব। ধীরস্থিরভাবে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে আর আমরা তারাবির সালাত আদায় করব। হাফেজ সাহেবদেরকে এরকম প্যারা না দেওয়া যে হুজুর ওই মসজিদে তারাবি শেষ হয় তাড়াতাড়ি, আপনি এত দেরি করেন কেন, এরকম না বলা হাফেজ সাহেব। আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো 2 মসজিদের 2 মুসল্লি আইসা এক জায়গায় চা খায়। একজন আরেকজনে বলে তারাবি কতক্ষণ লাগছে, আমগো 1 ঘন্টা লাগছে। আরেকজন বলে আমাদের 1.25 ঘন্টা লাগছে। কথাই নাকি তোদের এতক্ষণ, আমগো তো 1 ঘন্টা শেষ। তো যিনি 1.25 ঘন্টা শেষ করছে তাকে 1 ঘন্টাওয়ালা বলে বেটা এতক্ষণ লাগে, আমগো 1 ঘন্টা শেষ, তোদের কতক্ষণ লাগছে 1.25 ঘন্টা। কয় মিনিট বেশি লাগছে? আধা ঘন্টা বেশি। যার আধা ঘন্টা বেশি লেগেছে আপনি এটা শোনার পর বলবেন আলহামদুলিল্লাহ, তোমার চাইতে 30 মিনিট বেশি আল্লাহ আমাকে মসজিদে রাখছে। এরপরের দিনই তার গর্ব করে বলবে না 1 ঘন্টায় শেষ আমাদের, বুঝেন নাই? শর্মে আর বলবে না, কারণ আপনি বলে ফেলছেন যে আমি 30 মিনিট মসজিদে বেশি ছিলাম, আল্লাহ বেশি রাখছে, আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই। তুমি আমার 30 মিনিট আগে তারাবি শেষ করে ফেলছো। আল্লাহ চেয়েছেন ধীরস্থিরভাবে আমাদের হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আমাদের আধা ঘন্টা বেশি লাগছে, তবে তোমার চেয়ে আধা ঘন্টা রবের সামনে দাঁড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন ওই বেটাও ঠিক হয়ে যাবে, ও আপনার মসজিদে যাবে তারাবি পড়ার জন্য, যে না আল্লাহর সামনে বেশি থাকা এটাই তো ভালো। তাহলে বলেন কম সময়ে তারাবি পড়া গর্বের বিষয় না বেশি সময়ে? ধীরস্থিরভাবে বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় করা, 20 রাকাত সালাত আদায় করব, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে 3 নাম্বার কাজ তারাবি পড়া। রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবির মধ্যে তারাবিতে কোরআন তেলাওয়াত করা। খতম তারাবি যদি হয় আলহামদুলিল্লাহ, খতম তারাবি না হইলে সূরা তারাবি, কোনো সমস্যা নাই। সূরা ইয়াসিন পারেন, ওইটা দিয়ে তারাবি পড়েন। সূরা আর রহমান পারেন, এটা তারাবিতে পড়েন। আপনি বড় বড় সূরাগুলো মুখস্থ পারেন, ওইটাই আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন। কথার কথা, আমি আশাবাদী ঢাকার শহর কোনো মসজিদে এখন সূরা তারাবি হয় না, সব জায়গায় খতম তারাবি। তো এখানে যারা আছেন সবাই যে ঢাকার শহর তারাবি পড়বেন বিষয়টা হয়তো এমনও না, অন্যান্য জায়গায়ও তারাবি পড়তে পারেন। তো যেখানেই থাকেন তারাবি খতম হোক আর সূরা হোক, ইমাম সাহেবকে উৎসাহ দিবেন, এইভাবে উৎসাহিত করবেন, এইভাবে হুজুর আপনি আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা নেই, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি আছি, আপনি আস্তে পড়বেন। এতে হাফেজ সাহেব দেখবেন অনুপ্রাণিত হবে, উনিও ধীরস্থিরভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার তেলাওয়াত করা। তো এক তো তারাবিতে তেলাওয়াত, আরেকটা হলো তারাবি ছাড়াও তেলাওয়াত করা। 21 নম্বর পারার শুরুটা হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয়েছে নবী আপনি এটা তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, নিয়মিত তিনটা অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয়টা অভ্যাস? তিনটা। আমি দলিল দিচ্ছি পরে, আগে একটু বলেন কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায়, কোরআন তেলাওয়াত যতটুকু পারা, মানে প্রতিদিন পড়বেন। আপনি 5 লাইন করা শুরু করেন, এরপরে 10 লাইন, এরপরে 15 লাইন, 15 লাইনে 1 পৃষ্ঠা হয়। আপনি এইভাবে আস্তে আস্তে তেলাওয়াত বাড়ান, তাহলে প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করব। আমাদের মা বোন যারা আছে তাদেরকেও আপনারা বলে দিবেন প্রতিদিন কিছু হলেও দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, এটা তো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। 3 নাম্বার, সাধ্য অনুযায়ী সদকা করা, দান করা। এই 3টা অভ্যাস, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। দেখেন আপনার 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি 2 টাকাই সদকা করেন, কিন্তু নিয়মিত, এটা আপনি নিয়মিত করেন। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত 3 আমল, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আয়াতটা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে। তাহলে তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, গোপনে বা প্রকাশ্যে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, এই ব্যবসা ধ্বংস হবে না, এটা লাভ আর লাভ। তাহলে নিয়মিত এই 3টা অভ্যাস আমরা ধারণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। রমজান মাসে একটু রাতের বেলা তেলাওয়াত করার চেষ্টা করেন, রাতে, দিনে তো পড়বেন, এই রাতেও একটু পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ তার বাসার উপরে আইসা উপস্থিত, মেঘ তার বাসার উপরে উপস্থিত। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ পড়তেছেন তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে, তার পাশে একটা ঘোড়া বাঁধা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করে, ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা খালি লাফায়। উনি যত তেলাওয়াত করে ঘোড়ার লাফানো তত বেড়ে যায়। এক পর্যায়ে উনি তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, তাকায় দেখে আকাশের যে মেঘটা ওনার বাড়ির উপরে আসছে, ওই মেঘ শূন্যে আবার বিলীন হয়ে গেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো সাকিনা, প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই সাকিনা আসমান থেকে তোমার বাড়ির উপরে চলে আসছে। তাহলে কোরআন তেলাওয়াত করা, আমরা সবাই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব রমজানে, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার 4 নাম্বার কাজ, কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার কাজ, তাহাজ্জুদ নামাজ পড়া। সাহরির সময় ওঠার পর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, এটা নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ করতেন। আর তারাবি 20 রাকাত, এটা শুধু রমজানের আমল। সাহাবায়ে কেরামের ঐক্য মতে তারাবি 20 রাকাত, তারাবি এটা রমজানের আমল, আর তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। এই জন্য প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়বেন, আর শেষ রাতে উঠা 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, কল্যাণের দরজা অনেকগুলো, এর মধ্যে অন্যতম দরজা হলো তিনটা। প্রিয় ভাইয়েরা, কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা। দুই নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, দুই নাম্বার দরজা হলো সদকা। সদকা এমন একটা ইবাদত, সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কল্যাণের দরজা দুই নাম্বার হলো সদকা। তিন নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। এই হলো কল্যাণের তিনটা দরজা। এক নাম্বার রোজা রাখা, দুই নাম্বার সদকা দেওয়া, তিন নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। এই হলো কল্যাণের তিনটা দরজা। কেউ যদি চান আমার ঘরে কল্যাণ দরকার, বাস এই তিন আমল আপনি বাড়ায় দেন। আপনি রোজা রাখেন বেশি বেশি, দুই নাম্বার আপনি সামর্থ্য অনুযায়ী সদকা করেন, তিন নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। সন্দেহ নাই যে আপনার ঘরে আল্লাহ বরকত দিবেন। তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া, মনে রাখতে হবে। 3 তারাবি পড়া, 4 তেলাওয়াত করা, 5 তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত পড়বো আর তাহাজ্জুদ পড়বো কয় রাকাত? 8 রাকাত। 6 নাম্বার আমল সাহারি খাবো আমরা। একটা কথা মনে রাখতে হবে, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, সাহারির সাথে না। আপনি সাহারি খাইলেন, খাওয়ার পর দেখলেন এখনো 30-40 মিনিট সময় আছে, বাস আপনি তখনও তাহাজ্জুদ করতে পারবেন। আপনি সাহারি খাইলেন, খাওয়ার পরে দেখেন এখনো সাহারির বাকি আছে 40 মিনিট, আপনি তখনও তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। তাহলে সাহারি খান বা না খান, আগে তাহাজ্জুদ পড়েন বা পরে পড়েন, সময় থাকলে তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহাজ্জুদের সময় সাহারির শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের সময়। তো 6 নাম্বার সাহারি খাওয়া। সাহারি খাবো আমরা। অনেকে পালোয়ানগিরি দেখায় বলে যে আমি সাহারি না খায় রোজা রাখবো। আপনার কে বলছে না খায় রোজা রাখতে? হ্যাঁ, সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবীদের সুন্নত, তাই আপনি খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে বরকতি খানাটা মিস করা যাবে না। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহরিকে নবী বললেন বরকতপূর্ণ খাদ্য, এই খাদ্যে তোমরা অংশগ্রহণ করো। তাহলে আমরা সাহরি খাবো, বলেন ইনশাআল্লাহ। সাহরি একটু বিলম্ব করে খাওয়া মুস্তাহাব, উত্তম। আর ইফতারি তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করবা আর দেরি করে সাহরি খাবা। কেন? যেন শরীরে শক্তি থাকে। সাহরির মধ্যে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, প্রতিদিন খেজুর খাবেন, প্রতিদিন। মুসলমান আমরা যারা আছি আমাদের উচিত প্রতিদিন খেজুর খাওয়া। ডেইলি 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন সকালবেলা। যদি পারেন আজোয়া খেজুর 7টা খাইতে, সকালে খালি পেটে খাবেন 7টা আজোয়া। লাম ইয়াদুররুহু সুম্মুন, ওই দিনে কেউ যদি আপনার বিষও খাওয়ায় দেয়, ওই বিষ আপনার ক্ষতি করতে পারবে না। বাকি আবার বিষ খাওয়া ট্রাই করেন না। বিষয়টা ঠিক গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন। তো খেজুর নিয়মিত খাবেন। বাচ্চাদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন, এদেরকে আচার টাচার এগুলা না কিনে দিয়ে খেজুর খাওয়াবেন।
গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। এরা তেঁতুল খাইতে চায়, তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। তেঁতুল খাইলে মেধা কমে, ওই বাচ্চা গর্ভস্থিত যেটা ওটারও মেধা কমবে, আর খেজুর খাওয়াবেন মেধা বাড়বে। ঈসা নবী যখন তার আম্মার পেটে আসলেন, ঈসা নবীর আম্মার খাদ্য কি হবে? আল্লাহ বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। খাবে কি? খেজুর গাছের নিচে বসলেন। তো জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন খাইতে মন চাইলে গাছে, খেজুর গাছে নাড়া দিবে, আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিবে। আর সামনে ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবে। এখন আপনারা বলেন, গর্ভবতী নারী ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ দুনিয়ার সব খাদ্য রাইখা কোন খাদ্যটা নির্বাচন করলেন? এতে বোঝা যায় গর্ভবতী নারীরা খেজুর খাওয়া উচিত। খায় কি? তেঁতুল। এই জন্য ব্রেন কমে, নিজেরও মেধা কমে, আর যেটা দুনিয়াতে আসে ওটারও মেধা কমে। হ্যাঁ, খেজুর, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর দিবেন। কথাগুলো কি বুঝে আসছে সবার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা কতই না উত্তম, নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। বাস আমরা সাহারিতে খেজুর খাবো। স্ত্রীকে বলে দিবেন ইফতারির সময় খেজুর আলাদা করো, সাহারির খেজুর আলাদা। এই দুই শিফটে রমজান মাসে খেজুর খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খাবে, সাহারির সময় ওঠে, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা সাহারি খাইতেছে, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন, তাকে আপনি মাফ করেন। তাহলে 6 নাম্বার কাজ সাহারি খাওয়া। 7 নাম্বার কাজ সাহারি খাওয়ার পর রোজা রাখা। বাস এবার আমরা রোজা রাখা শুরু করে দিলাম। প্রথম রোজা রাখলাম। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, মানে 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির 614 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। সুবহানাল্লাহ। তিরমিজি 723 নম্বর হাদিসে আছে, যে ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, সে যদি সারা জীবন রোজা রাখেও ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। যদিও রোজার কাফফারা কয়টা? 60টা। এক রোজার কাফফারা কয়টা হয়? 60টা। কিন্তু সে যদিও 60টা এটা নিয়ম রাখবে, কিন্তু এরপরেও নবী বলেন সে যদি সারা জীবনও রোজা রাখে, এই এক রোজার ক্ষতিপূরণ হবে না। অথচ আমাদের কত বালেগ সন্তানরা রোজা কিভাবে রাখে? আমি প্রথম 5টা রাখছি, পরেরগুলো আর রাখি নাই, মানে গর্বের বিষয়। অনেকে তো রাখি না, অনেকে আবার এইভাবে কয়টা রাখছস, মানে বন্ধুরে বলে কয়টা রাখছস। একটা বালেগ মুসলমান আরেক বালেগ মুসলমানকে কিভাবে এটা জিজ্ঞাসা করে কয়টা রোজা রাখছ, মানে বালেগ মুসলমানকে কয়টা রোজা রাখছো, মানে রোজা তো সবই রাখছি আমরা, কয়টা মানে? একজন বালেগ আরেক বালেগকে জিজ্ঞাসা কয়টা রাখছো, এটা কি জিজ্ঞাসা করা হলো? কয়টা মানে তুমি কয়টা রাখো নাই, কয়টা রাখছো? আরে মুসলমান রোজা রাখবে, এটাই তো বাস্তবতা, কিন্তু বলে কি কয়টা রাখছো। নাউজুবিল্লাহ, এগুলো আমরা করবো না। প্রত্যেকটা রোজা গুরুত্ব সহকারে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার কাজ রোজা রাখা। 8 নাম্বার কাজ, রোজা আপনার শুরু হয়ে গেল, প্রথম রোজাটা, দান সদকা বাড়ায়া দিবেন। এখন যারা নিয়মিত দান করেন, রমজান মাসে দানটা বাড়াবেন। এখন যারা নিয়মিত 2 টাকা সদকা করেন, রমজানে 5 টাকা সদকা করবেন, এরকম দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন। মানুষের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, রমজান মাসে নবীজি দান করার মাত্রাটা আরো বাড়ায়া দিতেন। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজান মাসে দান করার মাত্রাটা নবীজি আরো বাড়িয়ে দিতেন। তো এই জন্য আমরা রমজানে দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে ঈমানদারগণ, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। মৃত্যু যখন এসে যাবে ওই ব্যক্তি বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যারা দান করে নাই তাদের কাছে মৃত্যু আসার পর সে বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, ফাআসাদদাক, আমি দান করব, আকুম মিনাস সালিহিন, আমি যাতে নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই, আল্লাহ আপনি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেন। এরকম বলবে মৃত্যু আসার পরে। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়া রিজিক থেকে। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিন নাস ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমলের মধ্যে কিসের হিসাব হবে? মাশাআল্লাহ, আপনারা এখন সচেতন মানুষ, অনেকে হাদিস পড়েন, কোরআন পড়েন। কিছু হাদিসে পাবেন সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কিসের হিসাব হবে? এই হাদিসে কি বলছে? নামাজের। আবার কোন হাদিসে পাবেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। তাহলে ব্যাখ্যা কি? আমার সাথে যদি একটু বলেন সারা জীবন মনে থাকবে। বলেন, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। আপনি একজনকে হত্যা করছেন, এই হিসাব হবে বান্দার হকের হিসাব সর্বপ্রথম কিয়ামতের মাঠে। আর আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে দুই হাদিসের ব্যাখ্যা কি? আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। কারো যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয়, তার আমলনামার মধ্যে সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। কারো যদি ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকে, তাদেরকে বলবেন দেখো তো নফল ইবাদত আছে কিনা। তখন ফেরেশতারা দেখবে তার নফল ইবাদত আছে। তখন আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি। আমার বান্দার ফরজের ঘাটতিগুলা নফলের মাধ্যমে পূরণ করে দাও। ফরজের ঘাটতি নফলের মাধ্যমে পূরণ করে দাও। তাহলে এখান থেকে কি বুঝলাম? নফল ইবাদত বেশি বেশি করা রমজান মাসে, যেন ফরজের ঘাটতিটা পূরণ হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন জাতিকে শিখায় দেয়, আর তারাও এই প্রশ্নগুলো মসজিদের ইমাম সাহেবদেরকে গিয়ে করে। প্রশ্নটা দেখেন কি, যারা ওলামা একরাম আছে তারা এই প্রশ্নের সম্মুখীন হয়। কিছু মানুষ নতুন যারা আপনার ইদানিংকালে প্রশ্ন করে, হুজুর সুন্নত কি না পড়লে কোনো গুনাহ হবে? প্রশ্নটা কি? সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? আজীব প্রশ্ন, চিন্তা করেন। হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? মানে ওনার টার্গেট হলো উনি সুন্নত পড়বে না। এখন আগে বুঝেন কি বললো প্রশ্নটা। সুন্নত না পড়লে গুনাহ হবে। ওলামা হযরত যারা বয়ান শুনছেন আপনারা পাল্টা বলবেন, তুমি আগে বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি তুমি চাও কি চাও না? কি বললাম? তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? তো সে মুসলমান হইলে কি বলবে বলেন তো? চাই। যখন বলবে আমি চাই আমার জন্য জান্নাত ওয়াজিব হোক, তখন তাকে বলে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কত হলো? 6 রাকাত। জোহরের পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, হলো 10 রাকাত। এশার পরে 2 রাকাত, হলো 12 রাকাত। কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে প্রশ্ন কি? সুন্নত না বললে গুনাহ হবে? আপনি পাল্টা বলবেন, তুমি কি চাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা তুমি চাও কি চাও না? তখন সে বলবে চাই। কারণ চাই না এটা তো বলার সাহস নাই, বলবে চাই। তখন বলবেন যাও তাহলে সুন্নত পড়ো। সুন্নত পড়লে
না বললে কি হবে এটা জিজ্ঞাসা করো না, সুন্নত পড়ো। নবী বলছে 12 রাকাত সুন্নত নিয়মিত বললে জান্নাত ওয়াজিব হয়, তুমি সুন্নত পড়ো। সে আর কোনোদিন আপনারা জিজ্ঞাসা করবে না সুন্নত না পড়লে গুনাহ হবে, কারণ আপনি পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক এটা চাও, বলবে হ্যাঁ নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। তাহলে কিছু মানুষ অদ্ভুত টাইপের প্রশ্ন করে, কেন? এরা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরা যাওয়া, এটা হলো তাদের টার্গেট। আস্তে আস্তে সুন্নত পড়বে না। এরা দেখবেন একটা সময় এরা ফরজের মধ্যেও কমতি করার চেষ্টা চালাবে। আমাদের দেশে 2 শ্রেণী ভয়ঙ্কর মানুষ পাবেন। একদল হলো ইবাদত কমাবে, আরেক দল হলো ইবাদত বাড়াবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যা যা সেটাই করবো ইনশাআল্লাহ। আমরা বাড়াবো না, কমাবো না। এই বাড়াবাড়ির সংখ্যাও পাবেন, কমাকমির সংখ্যাও পাবেন। আল্লাহ আমাদের সকলকে রমজানে বেশি থেকে বেশি নফল ইবাদত করার তৌফিক দান করেন। 10 নম্বর করণীয়, রমজান মাসে নেক কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেক কাজ করে, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ বলেন এটাই মহান সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহকে দেখার মৌলিক 2টা শর্ত। সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে আর ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের 2 শর্ত, নেক কাজ করা, ইবাদতে কাউকে শরীক না করা। আমরা বেশি বেশি নেক কাজ বাড়িয়ে দিব, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসে 11 নম্বর করণীয়, বেশি বেশি দোয়া করা। 2টি দোয়া বেশি বেশি করব, আমার সাথে একটু বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তাহলে এই 2টি দোয়া আল্লাহর কাছে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমরা যেই মাত্র বলি হে আল্লাহ, আল্লাহ সাথে সাথে বলে বান্দা বলো কি বলবা। ডাকা মাত্রই সাড়া দেয় কে? আল্লাহ। তাহলে 11 নম্বর দোয়া করা। 12 নম্বর জিকির করা। 4টা জিকির বেশি বেশি করব। আপনি রাস্তাঘাটে চলতেছেন, 4টা জিকির বেশি বেশি করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। কয় কথা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই 4টা জিকির আমরা বেশি বেশি করব, বলি ইনশাআল্লাহ। রমজান মাসে একটা বুদ্ধি আপনারা অবলম্বন করতে পারেন। দেখবেন কিছু মানুষ আছে, শয়তান তো রমজানে বন্দি থাকবে, ইবলিস কিন্তু রমজানে বন্দি। এখন এরপরেও আমরা দুষ্টামি কেন করি? অনেকে অভ্যাসগত গুনাহ করি, আর অনেকে আবার ইবলিসের দায় দায়িত্ব বুঝা পায়, তারা এই কাজগুলা রমজানে করবে। ইবলিস অনেককে দায় দায়িত্ব দিয়ে দিবে এখন, হ্যাঁ, যে আমি কিন্তু থাকবো না রমজানে, তোমরা কিন্তু দায়িত্বগুলা পালন করবা। এর মধ্যে কিছু দায়িত্ব আছে, রমজানে আপনি ইবাদত করবেন, পিছন দিয়ে কিছু লোক আইসা আপনারা বলবে আসসালামু আলাইকুম। আপনি কোরআন পড়তেছেন, মসজিদে বৈশা বৈশা কোরআন পড়তেছেন, নিয়ত হলো 3 পারা পড়বেন, 1 পারা চলতেছে, হঠাৎ পিছন থেকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? উনি না ইবাদতে আছে। আচ্ছা যাক, সালামের জবাব নিছেন। জবাব নেওয়ার পর আপনি বলবেন ভাই আমি তো পড়তেছি, কয় একটু জরুরি কথা আছে। তো ঠিক আছে, 1 পারা পড়ছে, পড়ার পরে কোরআন বন্ধ করছে। বলেন কি বলবেন? কয় একটু কথা ছিল জরুরি। তখন আপনি বলবেন ঠিক আছে কথা বলবো। আপনি সুবহানাল্লাহ 100 বার পড়েন। কয়বার? কি বলেন? ওরে 100 বার সুবহানাল্লাহতে ব্যস্ত করবেন, আপনি আবার তেলাওয়াত করবেন। 100 বার পড়ার পরে বলবে ভাই আমার 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে গেছে, যে কথাটা বলতে আসছিলাম এখন বলি আপনাকে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পরে বলতেছে।
আবার আপনি তেলাওয়াত করবেন। এরপরে বলবে 100 বার আলহামদুলিল্লাহ পড়া শেষ। এবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। পড়বে, পড়ার পর বলবে ভাই কথাটা তো বলবো। আচ্ছা আল্লাহু আকবার 100 বার বলো, আমি একটু তেলাওয়াত করে নেব। তো 100 বার আল্লাহু আকবার বলানোর পর এবার বলবে ভাই কথাটা, কোরআন খুলে বলবেন একটু তেলাওয়াত করো। তুমি একটু বড় আমিও পড়ি, দুইজন মিলেমিশে পড়ি। পড়ার পর এরপর বলবে কথাটা, তখন আপনি বলবেন কি কথা বলো। ইতিমধ্যে আপনার মনে করেন 3 পারার কাছাকাছি হয়ে গেছে, আপনি পড়তেছেন। তো তখন আপনাকে বলবে তারাবি রোজা রাখছেন, আপনি বলবেন হ্যাঁ রাখছি আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন, হ্যাঁ। গুরুত্বপূর্ণ কথাগুলো দেখেন, জি হ্যাঁ। তো তারাবি পড়ছেন গত রাতে, প্রথম তারাবি আলহামদুলিল্লাহ পড়ছেন। 20 পড়ছেন না 8 পড়ছেন? উনি কিন্তু মূল এই কথাটা বলার জন্য আসছে। এই কথা কেউ কারো গায়ে নিয়েন না। যদি বলেন হুজুর এটা আমারে বলছেন, তাহলে আপনি কাজ করেন। যদি এই জায়গায় যদি এই জাতীয় কোনো স্বভাবের কেউ থাকেন, তো নিশ্চিত ওয়াজটা আমি আপনাকেই করতেছি, সত্যি বলছি আপনাকে। কেউ থাকলে আপনি দাঁড়ান যে হুজুর এই অভ্যাস আমার, তা আমি বলবো বাবা আপনি ভালো করে ওয়াজটা শুনেন, আপনারই করতেছি। এখন ওই ব্যক্তি কি বললো তারাবি পড়ছেন? বলে হ্যাঁ। 20 পড়ছেন না 8 পড়ছেন? তখন বলবেন কি জানেন, আচ্ছা দাঁড়ান বাকি তেলাওয়াতটা শেষ করি, তুমি একটু বড় উত্তর দিতেছি। আপনি বাকি তেলাওয়াতটা শেষ করবেন, 3 বার শেষ আপনার। এবার বলবেন হ্যাঁ কি প্রশ্ন, তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছেন। 20 না 8? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এতক্ষণ পরে বেচারায় যে মেজাজটা খারাপ হবে অনেক। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে কি কথা, উনি কিন্তু নিয়ত করে আসছিল অন্য কিছু। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20 8 মানি? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এটা নবীর 12 মাসের আমল। 12 মাস পারি না, কষ্ট নষ্ট করি, রাতে এসে ঘুমায় যাই, ফজরের আগে উঠি, তাহাজ্জুদের সময় উঠতে পারি না। রমজানে যেহেতু সাহরি খাওয়ার সময় আল্লাহ উঠায়, এজন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এখন উনি কিন্তু নিয়ত করে আসছিল আপনারে অনেক কিছু বলবে, এই বেচারা তখন বলবে আপনি তাহলে পড়ছেন, হ্যাঁ 20ও পড়ছেন 8ও পড়ছেন, আচ্ছা আমি যাই। অনেক নিয়ত করে আসছিল, 2-3 ঘন্টা আপনারে জ্বালাবে। যেই বলবেন যে 20 8 দুইটাই পড়ে ফেলছি, আর জ্বালাবে না। এই বুদ্ধিটা অবলম্বন করেন, হাজারো অনর্থক কথা থেকে আপনি বাঁচতে পারেন। এই জন্য এই রমজানে বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20ও পড়ছি 8ও পড়ছি, 20 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ। যেটা পড়ি নাই সেটা হলো আপনি যে নিয়ত করে আইছেন এই নিয়তটা পড়ি নাই, যান চলে যান এখান থেকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। তাহলে 12 নাম্বার বেশি বেশি জিকির করা, মনে থাকবে নি? ওই কেউ জ্বালাইতে আসলে 4 জিকিরে বসায় দিবেন, সুবহানাল্লাহ বলো 100 বার বলো, আলহামদুলিল্লাহ 100 বার বলো। এটি পড়লে তোমার কথা শুনবো, এগুলা বললে বলে আরো পড়াবেন। আপনি কি খারাপ কাজ করতেছেন? তো এর পড়াবেন, পড়ানোর পরে কোরআন তেলাওয়াত করাবেন, করানোর পর বলবেন শুনবো শুনবো, আগে পড়ো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার, সারাদিন রোজা শেষ করলেন, ইফতার করা 13 নাম্বার। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। অসহায় এতিম মিসকিনদেরকে ইফতার করাবেন। প্রতিবেশী ধনী যদি থাকে তার বাসায়ও ইফতার হাদিয়া পাঠাবেন। কারণ রোজাদারকে ইফতার করানোর সব থেকে কেউ বঞ্চিত থাকার চেষ্টা করবেন না, সবাই ইফতার খাওয়ানোর ফজিলতটা অর্জন করার চেষ্টা করবেন। তাহলে একটা হলো ইফতার করা আর একটা ইফতার করানো 14। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? পুরাটা বলেন কি শাসক? পুরুষ, পুরুষ, হ্যাঁ ন্যায়পরায়ণ কি শাসক? এই ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দান করেন। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসে আসছে, বুখারীর বর্ণনা, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য আগামীতে যারাই মাশাল্লাহ আপনারা রাজনীতি করতেছেন, মাথায় এটা রাখেন, পুরুষ পুরুষ নিয়ে মাথায় আগান, মাথায় একজন পুরুষ রেখা সামনে আগান। পুরুষ একজন ন্যায়পরায়ণ শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়, আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাহলে রোজাদার, ন্যায়পরায়ণ শাসক, মাজলুম, এই 3 জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই জন্য ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার শেষ দশকে এতেকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা।
যারা চান আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করার সর্বোত্তম পন্থা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। লাইলাতুল কদর তালাশ করবেন 27 রাতে। কত রাতে? 27 রাতে। তো 27 রাতেই তো মসজিদে মুসল্লি বেশি হয়, বাকি আগে তো হয় না। 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই 5 রজনীতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বুখারীর একটা বর্ণনা আছে, ইবনে আব্বাসের বর্ণনা রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, 24তম রজনীতেও তিনি লাইলাতুল কদর তালাশ করতে বলছেন। কত? 24। আর যদি ওইটা ওনার একক বর্ণনা, তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জাগরণ করবে, রাতের বেলা ইবাদত করবে, 21এও ইবাদত করবেন রাত জেগে, 25এও করবেন, 23এও করবেন, 24এ করবেন, 27এ করবেন, 29এ করবেন, রাত জেগে জেগে ইবাদত করবেন। যারা লাইলাতুল কদরে রাত জেগে জেগে দাঁড়িয়ে ইবাদত করবে, আপনার মক্কা মদিনায় তো শেষের 10 দিন ঘুমাই না কেউ, শেষ দশকে কেউ তারা ঘুমে যায় না। বাস ফজরের নামাজের পর, ইশরাক ইত্যাদিটা পড়ার পর এরপর তারা ঘুমে যায়। যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর এই রাতে নামাজ পড়বে, অতিরিক্ত নামাজ নফল ইবাদত করবে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য কদরের রাত ভাগ্য রজনী। কি রজনী? আল্লাহরে বলবেন, আল্লাহ আমার যে কি অবস্থা হবে আমি তো জানি না, আল্লাহ আমার ভাগ্যে যেন ভালো কিছু হয়। এই দোয়াগুলা আল্লাহর কাছে বেশি বেশি করা, আর বেশি থেকে বেশি বলা, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আর এই দোয়াটা করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ ইন্নাকা আফুগুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করে দেন। অন্য হাদিসে এইভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন করিম, আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাশীল রব, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। এই হলো লাইলাতুল কদরের আমল। আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। 18 নাম্বার, সদকাতুল ফিতির আদায় করবেন। রমজানে কত টাকা সদকাতুল ফিতির আসে, এলাকার ইমাম সাহেব যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে সদকাতুল ফিতিরটা আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 18টা করণীয়। সংক্ষেপে 6টা বর্জনীয় শুনি। 1 নাম্বার বর্জনীয়, বলেন ঝগড়া করব না। কি করব না? হ্যাঁ, ঝগড়া করা যাবে না রমজানে, ঝগড়া করা যাবে না, বাদানুবাদ করা যাবে না। বলেন কেউ যদি রমজানে আমাদের সাথে ঝগড়া করে, আমরা দুবার বলে দিব আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? হ্যাঁ, 2বার বলতে হবে। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখার পর ফাইন সাব্বাহু আহাদুন, তারে যদি কেউ গালি দেয়, ও রোজা রাখার পর ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব, সে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না। তার সাথে যদি কেউ ঝগড়া করে অথবা লড়াই করে বিবাদে লিপ্ত হয়, সে 2বার বলবে। এই হাদিসে 2বারের কথা নাই, এখানে আছে সে বলবে আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনায় আসছে ফাল্যাকুল, সে যেন বলে ইন্নী সাইমুন মাররাতাইন। বুখারীর অন্য বর্ণনায় আসছে সে যেন 2বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলেন তো এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার? 2বার। ঝগড়ার কোনো কি দিব না, সুযোগ দিব না। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা। অনর্থক কথা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম খালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলি আমরা সবক দেই, আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দের? 3টি আল্লাহ অপছন্দ করছে। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার
ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাথরাতাস সুআল, বেশি বেশি অনর্থক প্রশ্ন করা, হুদাই প্রশ্ন করে ফেলে, এটা আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে এই 3টা কাজ অপছন্দ, এর মধ্যে একটা অনর্থক কথা বলা। আমরা রমজানে অনর্থক কথা পরিহার করব। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। বলেন মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের আম্মা কি? মিথ্যা কথা। মিথ্যা কথা সমস্ত পাপের মা। এই মা থেকে বাঁচতে হবে, এটা সমস্ত পাপের মা হলো মিথ্যা। বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ যদি রমজানে রোজা রাইখা মিথ্যা কথা ছাড়তে না পারে, সে এই পানি না খাওয়া আর পানাহার থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। মানে সে রোজা রাখে কিন্তু মিথ্যা কথা বলে। তো নবীজি বলেন, তুমি যে মিথ্যা বলো আবার রোজাও রাখো, তোমার এই না খাওয়া আর পান না করার মধ্যে কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা বলো। এই জন্য রমজান মাসে আমরা ব্যবসায়ী ভাই যারা আল্লাহর রাস্তায় মিথ্যা কথা বললেন না। হ্যাঁ, জুতার দাম 1200 টাকা চাইছেন, তো বলতেছে ভাই 1150 দিলে হয় না। আল্লাহর কসম কিনা আছে 1120 টাকা করে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখা গেলো এটা 400 করে কিনা বা 500 করে কিনা। তা আপনি এই যে 1120 বানায় ফেললেন। 1120 করে কিনা হলে সত্য কথা হলে সত্য, ঠিক আছে, কিন্তু আপনি আসলে 500 করে কিনা বলছেন 1120 করে কিনা। এর মানে আপনি মিথ্যা কথা বললেন কত? 620 টাকা। 620 টাকা মিথ্যা বললেন। 1120 বলা মানে কি? এদিক দিয়ে 500 আর হলো 100, 120, তাহলে মোট 620 আপনি মিথ্যা বললেন। এই যে মিথ্যা কথাটা বললেন, এটা সঠিক কাজ করলেন না। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আপনি দাঁড়াতে হবে। 5 জন দাগী আসামির একজন আসামি আল্লাহ আপনাকে বানাবে যদি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। কয়জন দাগী আসামি? 5 জন। এর মধ্যে একজন সে যে মিথ্যা কথা বলবে। আল্লাহ হেফাজত করেন। তাহলে মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। এটা বাসায় লিখে টানায় রাখবেন যে নেক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম হলো গীবত করা। এই জন্য গীবত না করা। আমাদের ভালো ভালো কিছু মজলিস গীবত ঘি ভাত দিয়ে শুরু হয়, ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষ হয় গীবত দিয়ে। ঘি ভাত, বলেন ঘি ভালো জিনিস, তো শুরু হয় মনে করেন ঘি আর ভাত নিয়ে বসে খাইতেছে। একটু পরে বলে কি ঘিটা কোত্থেকে কিনছো? অমুক জায়গা থেকে। ও অমুকে, তো ভালো মানুষ না, গীবত শুরু হয়ে গেছে। ঘি ভাত গীবত হয়ে গেল। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বত, তো ঘি ভাত গীবত। কত সুন্দর কথা, দুটোটাই জিব্বার খরচ। ঘি খায় জিব্বা দিয়ে, ভাত খায় জিব্বা দিয়ে, গীবত করেও জিব্বা দিয়ে। তো একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো গীবত। আল্লাহ হেফাজত করেন। আমরা গীবত ইশারায় করি, এটাও করবো না। যেমন আমার দিকে তাকান, এইভাবে গীবত করি আমরা মাঝে মাঝে, এই এই দেখতো খাটো খাটো কানা কানা, হ্যাঁ ইশারায়, এটাও গীবত, এটাও গীবত। মাঝে মাঝে আমরা ইশারায় এমন করি, হ্যাঁ গীবত। আম্মা জান নবীর সামনে একদিন এক মহিলারে খাটো বলছে। নবীজি বললেন, আয়েশা তুমি যে তাকে খাটো বললা, তোমার এই কথাটা সমুদ্রের পানির মধ্যে মিশাইলে পুরা পানির দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই জন্য গীবত না করা। এখন আপনারা বলেন তো, ঝগড়া করে কি দিয়ে? জিব্বা দিয়ে। অনর্থক কথা বলে কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? কি শিখলাম? জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে। তাহলে জিব্বাকে আমরা হেফাজত করতে হবে। তাহলে দেখেন নবী বলছেন রমজান ঢাল। রমজানের রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটা যতক্ষণ ছিদ্র না হবে। রমজানের রোজা ছিদ্র হয় 2 অপরাধে মৌলিকভাবে, মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় জিব্বার মাধ্যমে, আর জিব্বা মানুষকে জাহান্নামে নেয়। এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিব্বা বেশিরভাগ মানুষকে কোথায় নেয়? জাহান্নামে নেয়। তাহলে জিব্বাকে নিয়ন্ত্রণ করা। তাহলে বলেন এই রমজানে খানা পানি থেকে জিব্বাকে দূরে রাখবো, পাশাপাশি মিথ্যা গীবত থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে থাকবে না? এগুলো 4 নাম্বার। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। সম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য।
বুলুগুল মারাম 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো, ইবাদত করা। 6 নম্বর বর্জনীয়, অপচয় করব না। ইফতারি বানা এতগুলা, ইফতারির আগে কি মনে হয় জানেন, যে সব খাইলাম, বানাই না আর খাইতে না। ইফতারি বানা কি জানেন, আমি একা সব খাবো, পরে আপনার শুরু করে 1 গ্লাস পানি খাইছেন আর খাইতে পারেন আর, অপচয় করবো না, ঠিক আছে না ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ সর্বশেষ কথা, বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এই অভ্যাসটা অনেকের আছে, ইফতার করতে গিয়ে জামাত মিস করে না। রোজা আল্লাহর একটা বিধান, মাগরিব আল্লাহর বিধান। আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে আমরা শিথিলতা করব না। তাহলে আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই রমজানে আমরা মাগরিবের জামাত আমরা কাজা করব না। আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে পুরুষরা মাগরিবের জামাতে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 6টা বর্জনীয় বলা হলো, 18টা করণীয়, মোট 24টা বলা হলো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বর্জনীয়গুলা বর্জন করার তৌফিক দান করেন।